এখানে দেখেন কাকেদের অবস্থা। কাকেদের মিটিং হইতেছে, কাকেদের মিটিং। এই যে কাকেদের অবস্থা দেখো। এই অবস্থারই এইদিকে ওর কতগুলি কাক আছে। প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে নমস্কার ও সালাম। আশা করছি সবাই ভালো আছেন। তো বেশ কিছুদিন সিলেটে থাকার পর এখন আমি চলে যাব বাড়িতে। বাড়িতে কেউ কল দিতেছে, মা অ্যালার্জি নাকি বাইরে গেছে, তো যাইতে হবে একটু হাসপাতালেও, অ্যালার্জি দেখাইতে হবে ময়মনসিং। তো চলে যাব আজকে বাড়ির দিকে, দেখতে থাকুন। তো দর্শক, সিলেট থেকে বাসে কইরা তারপর সুনামগঞ্জে আইলাম। সুনামগঞ্জ থেকে তাহিরপুর, এখানে সিএনজি করে আসলাম। আর এখন স্পিড বোটে যাইতে হবে মধ্যনগর, তারপর মধ্যনগর থেকে আবার নৌকায় করে বাড়িতে যাইতে হবে। আর দেখেন এইখানে স্পিড বোট গার্ডে আইয়া পড়লাম, কত সুন্দর স্পিড বোট আর বিভিন্ন ধরনের নৌকা। পরিবেশটাও একদম অসাধারণ আর শান্তশিষ্ট। এখন বাজে দুপুর 1টা। দেখেন স্পিড বোট ঘাটটা কত সুন্দর। অনেক পর্যটনরাও কিন্তু এইখানে আসেন, পর্যটনরা বিভিন্ন জায়গায় যান, বিশেষ করে টাঙ্গর হাওরে। আর আমি উঠে গেলাম এখন নৌকায়। এই এখন তাহিরপুর থেকে মধ্যনগর যাইব। এই মধ্যনগরের নৌকা বলতেছি স্পিড বোটে অনেকেই যাত্রী উঠছে। আর স্পিড বোট এখন ছেড়ে দিয়েছে ঘাট থেকে। আর দেখতে থাকুন, আমি আজকে এখন হাওর দেখাবো। সবাই হাওর দেখবেন, অনেকেই টাঙ্গর হাওর বিশেষ করে। আর হাওরের যে ভাটি বাংলার গ্রাম কিভাবে ভেসে থাকে পানির উপর, তাও দেখাইব আজকের এই ভিডিওতে। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন, গ্রাম বাংলাটাকে উপভোগ করবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো। তো আমি নৌকা বলতেছি, স্পিড বোটে উঠে যাইতেছি, অনেক যাত্রী উঠছে। তো বন্ধুরা, অবশেষে চলে আইলাম হাওর। তারপর শহর, বিভিন্ন জায়গা ঘুরে এখন নিজেদের এলাকায়। এই মধ্যনগর আমাদের এই এলাকা, আমাদের কাছের একটা ছোট একটা বাজার, বিশেষ করে সেটা একটা উপজেলা এখন ইদানিং হয়ে গেছে গা। তো দেখতে থাকুন, এখন বাড়িতে আমি চলে যাব। বেশ কয়েকদিন পর বাড়িতে আইলাম, প্রায় 6-7 দিন হয়ে গেল। এটা দেখা যায় অ্যালার্জি হয়ে গেছে। এটা ইঞ্জেকশন করতে হবে। এখন আইতে আইতে একদম 4টা বেজে গেল সিলেট থেকে। ওদেরকে এখন বিকালের খাবার দিতে হইব। এটা দেখা যায় এখানে শুয়ে রয়েছে।
এগুলো দেখা যায় যে দড়ি টানতেছে খাবারের জন্য, খাবার দিতে হবে বিকালের। এই হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে আয়া দেখো প্যাক প্যাক করতেছে। এই যে হাঁসগুলোর না মাথায় রং দিছিল লাল রং, রংগুলো দেখো একদম চামড়া উঠে গেছে মাথায়, প্রত্যেকটা মাথাতে চামড়া উঠছে, কিন্তু রঙের লাগে এরকম হচ্ছে। তো বেশি কোটটা যে রংগুলো থাকে এগুলো কিন্তু হাঁসের মধ্যে দিলে খারাপ হয়ে যায়। দেখি তা বানাইতেছ ব্লাউজ বেলাউজ বানাইতেছে না লাবুজ? দুইজন কি দর্শক নাকি ব্লাউজ দেওয়া? কিনছি খাওয়াই গীতা বাইতে হতো না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল।